৪৭ লক্ষ বীজকণিকা। কর্নেল নীলাদ্রি সরকার নেচার পত্রিকার পাতা থেকে মুখ তুলে বললেন, কল্পনা করো জয়ন্ত, একটা অর্কিডের ফুল শুকিয়ে যাওয়ার পর বাতাসে চারদিকে ছড়িয়ে যায় ৪৭ লক্ষ বীজ, যা সাধারণ মাইক্রোস্কোপে দেখতে পাওয়া যায় না। এমনই সূক্ষ্ম জিনিস। তাই আমি বলি, যদি সত্যিকার কোনো রহস্য থাকে, তা আছে প্রকৃতি জগতেই। কর্নেলের মুখে বিস্ময় মেশানো একটা দিব্য ভাব লক্ষ্য করলাম। বললাম, অর্কিড নিয়ে এই সকালবেলায় মাথা খারাপ করার কারণ কি? ও তোমাকে আসল কথাটা বলাই হয়নি। কর্নেল নিভে যাওয়া চুরুটটি ধরিয়ে ধোঁয়া ছেড়ে বললেন, এগুলোকে বলা হয় ক্রাউন অর্কিড। দুটো কারণ আছে এর। একটা হলো, এই অর্কিডের ফুল সোনালি রঙের ক্রাউন বা রাজমুকুটের মতো দেখতে। দ্বিতীয়টা হলো, এগুলো খুব উঁচু গাছের ডগার দিকের ডালে থাকে। কাজে ফুল ফুটলেই সেই গাছটাকে মনে হয় মুকুট পরা রাজা। মাটি থেকে অন্তত ৪০ ফুট উঁচু হওয়া চাই গাছটা। গতবার ক্যালিফোর্নিয়ার ইয়োসেমিটি ন্যাশনাল পার্ক এলাকায় রেডউড গাছের ডগায় ক্রাউন অর্কিড দেখে এসেছি। জায়গাটার নাম মারিপোসা গ্রোভ। তো আজকের কাগজে ডোরবেল বাজল। কর্নেল বিরক্ত হয়ে হাঁকলেন, ষষ্ঠী। একটু পরে ষষ্ঠী এক ভদ্রলোককে নিয়ে এল কর্নেলের ড্রয়িং রুমে। ভদ্রলোকের পরনে যেমন তেমন প্যান্ট শার্ট, পায়ে সাধারণ চপ্পল। বয়স ৪০-৪২-এর মধ্যে। মুখে পোড় খাওয়া ভাব। বিষণ্ণ এবং উত্তেজিত দেখাচ্ছিল তাঁকে। নমস্কার করে বললেন, আমি গতরাতে আপনাকে ট্রাঙ্কল করেছিলাম ভিনুবর থেকে। কর্নেল বললেন, আপনি কাত্যায়ন সিংহ? আজ্ঞে হ্যাঁ। আমাকে অকারণ পুলিশ অ্যারেস্ট করে দুর্ভোগে ফেলেছে। গতকাল জেলা জজের কোর্টে জামিনে ছাড়া পেয়েছি। আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই স্যার। ছোট কুমার বাহাদুর মরার সময় নাকি আমার নাম করে গেছেন, অথচ আমি তখন ধারে কাছে ছিলাম না। কাত্যায়নবাবু বললেন, আমাকে বাঁচান স্যার। কাগজে আপনার কত কীর্তিকলাপ পড়েছি, একমাত্র আপনি আমাকে বাঁচাতে পারবেন। আপনি আগে কফি খেয়ে চাঙ্গা হন, তারপর বলুন কি হয়েছে। কর্নেলের হাঁকে ষষ্ঠীচরণ ঝটপট কফি তৈরি করে আনল। কাত্যায়নবাবু কফিটা ফুঁ দিয়ে তাড়াতাড়ি শেষ করে ফেললেন। তারপর রুমালে মুখের ঘাম মুছে ঘটনাটি শোনালেন। সংক্ষেপে তা হল এই। ভীমগড় এস্টেটের রাজা খেতাবধারী হর্ষবর্ধন রায়ের দুই পুত্র জয়বর্ধন এবং আনন্দবর্ধন, তাঁরা পরস্পর বৈমাত্রেয় ভাই। প্রায় সমবয়সী দুই সৎ ভাইয়ের মধ্যে ছোটবেলা থেকেই খুব একটা বনিবনা ছিল না। ভারত সরকারের কাছে রাজা বাহাদুর হর্ষবর্ধন বার্ষিক ৯ লক্ষ টাকা ভাতা পেতেন। পরে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে সেই ভাতা বা প্রিভি পার্স আইন করে বন্ধ হয়। রাজা বাহাদুর মারা যান। দুই ভাইয়ের মধ্যে পারিবারিক সম্পত্তি ভাগ বণ্টন করা হয়, কিন্তু বিবাদ বাধে একটা মণিমুক্তাকচিত সোনার মুকুট নিয়ে। মুকুটটি মুঘল আমলের। রাজা বাহাদুর মুকুটটি বাড়ির একাংশে শিব মন্দিরে কোনো গুপ্ত স্থানে লুকিয়ে রাখেন, কারণ প্রিভি পার্স আইনের ফলে রাজভাণ্ডারের সব সোনাদানাও সরকার আটক করেছিলেন। মৃত্যুর আগে রাজা বাহাদুর সেই গোপন সিন্দুকের একটি অদ্ভুত তালাচাবি তৈরি করিয়ে এনেছিলেন। তালাটি দুটি চাবি ছাড়া খোলা যাবে না। একটি চাবি জয়ের কাছে এবং দ্বিতীয় চাবিটি আনন্দের কাছে আছে। তার ফলে সিন্দুক খুলে রাজমুকুট বের করতে হলে দুই ভাইকেই একসঙ্গে খুলতে যেতে হবে। এক সপ্তাহ আগে ভোরবেলা মন্দিরের পুরোহিত কানু ভট্টাচার্য মন্দিরের ভেতর ছোট কুমার বাহাদুর আনন্দকে পড়ে থাকতে দেখেন। তার মাথার পেছনে ভোঁতা কোনো জিনিস দিয়ে আঘাত করা হয়েছে, কিন্তু তখনও তার মৃত্যু হয়নি। কানু ভট্টাচার্য তাকে এই অবস্থায় দেখে মুখে জল দিয়ে ওঠানোর চেষ্টা করেন। তখন নাকি আনন্দবর্ধন অতি কষ্টে উচ্চারণ করেন, কাকাকা। তারপর তাঁর মৃত্যু হয়। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে পুরোহিতের মুখে কাকাকা শুনে রাজপরিবারের ম্যানেজার এই কাত্যায়ন সিংহকে গ্রেপ্তার করে। এ পর্যন্ত শোনার পর কর্নেল বললেন, কাকাকা বলে মারা যান আনন্দবর্ধন। কাত্যায়নবাবু বললেন, হ্যাঁ সারা, কিন্তু পুরোহিতের নামের আদ্যক্ষরও তো কা। আমি বললাম পুলিশকে, কিন্তু পুলিশের মতে কানু ভট্টাচার্য রোগা বেঁটে হাড়জির জিরে লোক। বাঁ হাত জন্ম থেকে সরু এবং পাকাটি।
ডান হাতেও জোর নেই। তার পক্ষে শক্তিমান যুবক আনন্দকে এক আঘাতে মেরে ফেলা সম্ভব নয়। তাছাড়া ঘটনাস্থলে একটা লোহার মুগুর পড়ে আছে, তাতে রক্ত লেগেছিল, কাজেই ওটা মার্ডার উইপন। ওই 15 কিলো ওজনের মুগুর তোলা কানু ভট্টাচার্যের পক্ষে সম্ভব নয়। বড় কুমার বাহাদুর জয়বর্ধনের বক্তব্য কি? উনি স্যার গোঁড়া মানুষ। বছর 2 আগে মোটরসাইকেল দুর্ঘটনায় ওর এক পায়ের হাড় ভেঙে যায়। পা কেটে বাদ দিতে হয় কলকাতার একটা নার্সিং হোমে। তাই উনি কাঠের পায়ে কষ্টে চলাফেরা করেন, তাও 2 বগলে ক্রাচে ভর করে কোনো রকমে হাঁটাচলা করেন। উনি আমাকে সমর্থন করছেন। তাছাড়া ওদের বাড়ি 30 বিঘে জমি নিয়ে চারিদিকে পাঁচিল। বাড়ি থেকে মন্দির অন্তত 700 মিটার দূরে। লোহার মুগুরটা কার? মন্দিরের পাশে ছোট কুমার বাহাদুর আনন্দবর্ধনের ব্যায়ামের আখড়া। উনি মুগুর ভাঁজবেন। তাগড়াই মানুষ সার। ওকে আমি ওই মুগুর তুলে মারতে পারি। কাত্যায়নবাবু নিজের হাত দেখালেন, ফের বললেন, খুব শক্তিমান খুনির কাজ সার। ছোট কুমার বাহাদুরের কাছে সেই গোপন সিন্দুকের চাবি ছিল। আজ্ঞে হ্যাঁ, ওর হাতের মুঠোয় ছিল। মুকুট চুরি গেছে কি না দেখার জন্য বড় কুমার বাহাদুরকে ডাকা হয়েছিল। ওর চাবি প্রথমে তালায় ঢোকাতে হবে, তারপর ছোটর চাবি ঢোকালে তবে সিন্দুক খুলবে। সিন্দুক বলছি বটে, তবে ওটা শিবলিঙ্গের বেদি সার। বেদিটাই সিন্দুকের গরম, কালো পাথরে তৈরি। চাবির ছিদ্র মানে তালার ওপর সিন্দুকের গাছাপ, তাই তালার ছিদ্র দেখা যায় না। সিন্দুক বেদি খোলা হলো। পুলিশের সামনে খুললেন জয়বর্ধন। ভেতরে মুকুট ছিল। ছিল স্যার, ওটা পুলিশ আটক করেছে। আইনের বলে নাকি পুরনো জিনিস সরকার বাজেয়াপ্ত করতে পারেন। হ্যাঁ, প্রিভি পার্স বাতিলের আইনেও পারেন, আবার ঐতিহাসিক বা পুরদ্রব্য সংক্রান্ত আইনেও সরকার এটা পারেন বলে কর্নেল সাদা দাড়িতে হাত বুলোতে থাকলেন। চোখ বন্ধ করে চেয়ারে হেলানো দিলেন। বুঝলাম, প্রাজ্ঞ রহস্যভেদী ঘটনার তথ্য থেকে থিওরি গড়ে তুলছেন এবার। কাত্যায়নবাবু আবার করজোরে বললেন, আমি রাজপরিবারে 200 টাকা মাইনের কর্মচারী স্যার। আমি বড় বিপদে পড়ে আপনার শরণাপন্ন হয়েছি। বড় কুমার বাহাদুরই আপনার কাছে যেতে বলেছিলেন। কর্নেল মাথার তাকে এবার হাত বুলোচ্ছিলেন। চোখ বুজে বললেন, আনন্দবর্ধন মৃত্যুর সময় কাকা বলেছিলেন। হ্যাঁ স্যার। রাজমুকুট পুলিশের কাছে আছে? আজ্ঞে হ্যাঁ। পুলিশের সামনে জয়বর্ধন সিন্দুকে বেদির তালা খুললেন। আজ্ঞে। প্রথমে নিজের চাবি ঢুকিয়ে ঘোরালেন, তারপর ভাইয়ের চাবি দিয়ে। কর্নেল চোখ খুলে সোজা হয়ে বললেন, ঘটনাস্থলে না গিয়ে কিছু করার নেই। যথাসময়ে আমি ভীমগড় যাব। কৃতজ্ঞতা জানিয়ে ভীমগড় রাজপরিবারের ম্যানেজার বাবু চলে গেলেন। পরদিন আমরা দুজনে ভীমগড়ে গেলাম। রাজবাড়ির চারদিকে গভীর গড়খাই, তার ওপর একটা ব্রিজ আছে। গড়খাই এখন গ্রীষ্মে শুকনো। 30 বিঘে মাটির চারদিকের পাঁচিল জেলখানার পাঁচিলের মতো উঁচু, তাই ব্রিজের ওপর দিয়ে ঢুকতে হয়। বিশাল ফটকে দারোয়ান আছে। কর্নেলের গলা থেকে বাইনোকুলার এবং ক্যামেরা ঝুলছে। হাতে প্রজাপতি ধরা নেটস্টিক, যা দেখতে গুটোনো ছাতার মতো। দারোয়ানকে 10টা টাকা দিয়ে রাজমন্দির দর্শনের ইচ্ছা প্রকাশ করলেন কর্নেল। দারোয়ানের কাছেই জানা গেল, মন্দিরে জাগ্রত দেবতার দর্শনে মাঝে মাঝে টুরিস্ট আসে। তাতে দারোয়ানের কিছু রোজগার হওয়া স্বাভাবিক। ভেতরে ঢুকে দেখি, একটেরে বিশাল প্রাচীন মন্দির ঘন গাছপালার ভেতরে মাথা তুলেছে। রাজপ্রাসাদ একটু তফাতে, তার ওদিকে একটা চৌকো পুকুর। মন্দির দর্শনে পুরুত ঠাকুর কানুহরি ভট্টাচার্যকেও কিছু দক্ষিণা বা প্রণামী দিতে হল। কানু ঠাকুর আমাদের গাইড হলেন। মন্দিরের গর্ভগৃহে ঢুকে দেখলাম, কালো বেদিতে বসানো আছে প্রকাণ্ড শিবলিঙ্গ। কেমন একটা অস্বস্তিকর পরিবেশ। কথায় কথায় কর্নেল আনন্দবর্ধন কুমার বাহাদুরের মৃত্যুর ঘটনা জেনে নিলেন। কাত্যায়নবাবুর বর্ণনার সঙ্গে মিলে গেল। পেছন দিকে ব্যায়ামাগারটিও দেখলাম আমরা। ঘাসের ওপর মরচে ধরা একটা পেল্লায় লোহার মুগুর পড়ে আছে।
যে মুগুরটা মার্ডার উইপন সেটা পুলিশ নিয়ে গেছে। কানু ভট্টাচার্যের একটা হাত জন্মাবিধি পঙ্গু, অন্য হাতে কোথায় আনন্দবর্ধনের লাশ পড়েছিল দেখিয়ে দিলেন। কর্নেল সব দেখে শুনে বেরিয়ে এলেন। কানু ভট্টাচার্য এসে বললেন, দুধ দিয়ে সাপ পুষেছিলেন রাজপরিবার, সেই সাপ দংশেছে। ওই ম্যানেজার বাবুই মুকুট চুরির লোভে মেরেছে ছোট কুমার বাহাদুরকে। কর্নেল বললেন, মৃত্যুর সময় কোনো কথা বলেননি উনি? ওই তো বললাম, কাকাকা বলেই হেঁচকি উঠল, তারপর সব শেষ। আমি একটু বড় কুমার বাহাদুরের সঙ্গে দেখা করতে চাই। ভাইয়ের শোক সামলাতে পারেননি। বনিবনা না থাকলেও ভাই তো বটে। কানু ভট্টাচার্য বললেন, চলুন তো দেখি। হলঘরে আমাদের বসিয়ে পুরুত ঠাকুর ভেতরে গেলেন। একটু পরে ক্রাচে ভর দিয়ে জয়বর্ধন এলেন। কর্নেল নিজের পরিচয় দিতেই তিনি খুব ব্যস্ত হয়ে আপ্যায়নের ব্যবস্থা করতে বললেন ভট্টাচার্যমশাইকে। তারপর বললেন, আমি কাত্যায়নকে আপনার কথা বলেছিলাম, ও সম্পূর্ণ নির্দোষ। আমার ধারণা আনন্দ মৃত্যুর সময় যন্ত্রণা প্রকাশ করেছিল। বোকা ভট্টাচার্য শুনেছে কাকাকা। আর পুলিশ তো সবসময় উদর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাতে ওস্তাদ। কর্নেল সাহেব, আমিও চাই আনন্দের মৃত্যুরহস্যের কিনারা হোক। কর্নেল বললেন, সিন্দুকবেদীর দুটো চাবিই তো এখন আপনার কাছে আছে। আছে, দেখাচ্ছি বলে জয়বর্ধন পকেট থেকে দুটো রিঙে ভরা দুটো চাবি বার করে দিলেন। কর্নেল চাবি দুটো খুঁটিয়ে দেখে বললেন, কোনটা আপনার চাবি? জয়বর্ধন দেখালেন। বললেন, আমার চাবি আগে তালায় ঢুকিয়ে 3 বার ঘোরাতে হবে, তবে আনন্দের চাবি তালায় ঢুকবে। অথচ বুঝতে পারছি না কেন আনন্দ ব্যর্থ চেষ্টা করতে গেল। আমি বললাম, উনি আপনার চাবির নকল তৈরি করে নিতেও পারেন। জয়বর্ধন একটু হাসলেন। সেটাই আমার সন্দেহ ছিল। কিন্তু? কর্নেল বললেন, কিন্তু ওর কাছে সেই নকল চাবি পাওয়া যায়নি। জয়বর্ধন বললেন, যে ওকে মেরেছে সেই ওটা নিয়ে পালিয়ে গেছে। কানু ঠাকুর ধপাস করে একটা শব্দ শুনেই মন্দিরে গিয়ে ঢুকেছিল। বেগতিক দেখে মন্দিরের পেছনের দরজা দিয়ে খুনি পালিয়ে যায়। আমি গিয়ে দেখেছিলাম পেছনের দরজা খোলা ছিল। কাত্যায়নবাবু কোথায় আছেন এখন? ওর বাড়িতে থাকতে পারে। বেচারা লজ্জায় কাউকেও মুখ দেখাতে পারছে না। বাজার এরিয়ায় ওর বাড়ি। কর্নেল জয়বর্ধনের চাবিটা দেখিয়ে বললেন, এতে ইংরেজি ভি লেখা আছে কেন? বাবার। আমার চাবিতে পি লেখা আছে দেখুন। রায় সাহেব, আমি একটা প্রশ্ন করতে চাই। সঠিক জবাব পেলে কাত্যায়নবাবুকে বাঁচানো যাবে। জয়বর্ধন গম্ভীর হয়ে বললেন, বলুন। আপনি কি নিশ্চিত যে আপনার চাবিটা সে রাতে কেউ চুরি করে নিয়ে গিয়ে বেদির তলায় ঢুকিয়ে রেখে আসেনি, যাতে আনন্দবর্ধনের মুকুট চুরিতে সুবিধে হয়? কর্নেল সাহেব, ঠিক এটা আমারও সন্দেহ। আমার চাবি শোবার ঘরের আলমারিতে লকারে ভরা ছিল। আমার স্ত্রী ঘটনার দিন কলকাতায় ছিলেন। সেই সুযোগ আমার কাজের লোক কাল্লু আনন্দের প্ররোচনায় টাকার লোভে কাজটা করতেও পারে। আমি তো সব সময় শোবার ঘরে থাকি না। কাল্লুর সঙ্গে একটু কথা বলতে চাই। জয়বর্ধন তেতোমুখে বললেন, শয়তানটাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছি। তবে পরে সন্দেহ হয়েছে কাকাকা বলে আনন্দ কাল্লুর কথা বলতে চায়নি তো। জয়বর্ধন আমাদের চাসন্দেশ খেতে পীড়াপিড়ি করেছিলেন। কর্নেল খেলেন না। উঠে দাঁড়িয়ে বললেন, চলি মিত্রায়, পরে আবার দেখা হবে। একটা সাইকেল রিক্সা নিয়ে আমরা এবার থানায় গেলাম। ওসি দিলীপ ব্রহ্মহ কর্নেলকে দেখে অবাক হয়ে হাসতে হাসতে বললেন, কি কাণ্ড! আপনি ভীমগরের? আশা করি পাখি প্রজাপতির খোঁজে আসেননি। নাহনি ব্রহ্ম। দিলীপবাবু চোখ বড় করে বললেন, মাই গুডনেস! রাজবাড়ির মার্ডার কেস। হাত তুলে তাকে থামিয়ে কর্নেল বললেন, আমি রাজমুকুটটা একবার দেখতে চাই মিত ব্রহ্ম। একটু পরে দিলীপবাবু রাজমুকুটটা নিয়ে এলেন থানার মহাফেজখানা থেকে। কর্নেল সেটা দেখার পর একটু হাসলেন। মিত ব্রহ্ম, এটা নকল রাজমুকুট। সোনাটা রোল্ড গোল্ড এবং পাথরগুলোও নকল। বলেন কি? হ্যাঁ, স্বর্ণকার দিয়ে পরীক্ষা করলেই বুঝতে পারবেন। তাহলে আসলটা কাত্যায়ন হাতিয়ে নিয়েছে।
কর্নেল চুরুট ধরিয়ে বললেন, না, আমার থিওরি অনুসারে আসল রাজমুকুট বড় কুমার বাহাদুরের কাছে। এখনই গিয়ে সার্চ করুন, পেয়ে যাবেন। দেরি করবেন না, আমি এখানে অপেক্ষা করছি। ওসি দিলীপবাবু সদল বলে বেরিয়ে গেলেন। কর্নেলকে বললাম, আপনি সিওর হলেন কি করে? যদি সত্যি আসল রাজমুকুট জয়বর্ধন রায়ের ঘরে না পাওয়া যায়? কর্নেল হাসলেন, পাওয়া যাবে। আমার থিওরি, ডার্লিং। থিওরিটা কি? খুব সহজ ব্যাপার। আনন্দবর্ধন জানতেন তাঁর চাবি তালায় ঢুকবে না, কাজেই একা তিনি মুকুট হাতাতে যাবেন কেন? জয়বর্ধন ভোলার কথা বললেন। সেটা কি বিশ্বাসযোগ্য? আলমারির চাবি, বিশেষ করে যার ভেতর কিনা সিন্দুকবেদীর চাবি লুকানো আছে, সেই চাবি জয়বর্ধন হেলাফেলায় রাখবার লোক। আসলে সেরাতে দুই ভাই গিয়েছিলেন মুকুট বের করতে। কানু ঠাকুরের চেহারায় আফিনখোরের ছাপ আছে। নেশার ঘোরে ঘুমোচ্ছিলেন। ভোরবেলা নেশা কাটার পর মন্দিরে পুজো দিতে গিয়ে আনন্দবর্ধনকে পড়ে থাকতে দেখেন। উনি কিন্তু ধপাস শব্দের কথা বললেন না, তুমি নিশ্চয় শুনেছ। হ্যাঁ, উনি বললেন পুজো দিতে গিয়ে লাশ দেখতে পান, কিন্তু জয়বর্ধন ধপাস শব্দের কথা বললেন। তখনই বুঝলাম কি ঘটেছে। বৈমাত্রেয় ভাইকে সম্ভবত ভুলিয়ে ভালিয়ে মুকুট দেখাতে নিয়ে এসেছিলেন। তারপর কর্নেলের কথার ওপর বললাম, তাহলে জয়বর্ধন খুনি সাব্যস্ত হচ্ছেন। কিন্তু ওকে লোহার মুগুর আনতে দেখে আনন্দবর্ধনের ভয় পাওয়ার কথা। কর্নেল চুরুটের ধোঁয়ার মধ্যে বললেন, ভাইকে খুন করে পরে মুগুর এনে রক্ত মাখিয়ে ফেলে রেখেছিলেন। কি করে বুঝলেন? কাকাকা শব্দে। তার মানে খুব সোজা, জয়ন্ত। জয়বর্ধনের কাঠের পা দেখে মাথায় এলো ওটা মার্ডার উইপন করা যায়। কানু ঠাকুর কাকাকা শুনেছেন। আসলে আনন্দবর্ধন বলতে চেয়েছিলেন কাঠের পা, উনি শুনেছেন কাকাকা। এদিকে 3 কা হল কাল্লু, কাত্যায়ন এবং কানু ভট্টাচার্য। বড় জটিল কেস সাজিয়েছিলেন জয়বর্ধন বাবু। তাহলে কাঠের পা খুলতে হয়েছিল জয়বর্ধনকে। কর্নেল হাসলেন, কাঠের পা হঠাৎ খুলতে দেখেই সম্ভবত আনন্দবর্ধন ভয় পেয়েছিলেন, তাই মৃত্যুর সময় কাঠের পা কথাটাই বলতে চেয়েছিলেন। তখনই পুলিশের দলটি এসে গেল। দিলীপ ব্রহ্ম ভেলভেটের একটি চৌকো বাক্স টেবিলে রাখলেন। ঢাকনা খুলতেই একটা কারুকার্যখচিত মুকুট দেখা গেল। জয়বর্ধনকে গ্রেপ্তার করে আনা হয়েছে। তিনি ক্রূর দৃষ্টিতে কর্নেলের দিকে তাকিয়ে রইলেন। কর্নেল বললেন, এই কালো ভেলভেট বাক্সের মধ্যেই সোনাদানা রাখার নিয়ম। মিস ব্রহ্ম খালি মুকুট পেয়েছেন, বাক্স পাননি দেখেই আমি বুঝতে পেরেছিলাম এটা নকল রাজমুকুট। জয়বর্ধন বাবু একটু বোকামির জন্য ধরা পড়লেন। বুদ্ধি করে ভেলভেটের বাক্সার মধ্যে নকল মুকুট রাখলে আপনার কীর্তি ধরতে পারতাম না সম্ভবত। হল। জয়বর্ধন মুখ নামিয়ে দাঁড়িয়ে রইলেন। একটু পরে তাকে হাজতে নিয়ে যাওয়া। বললাম, চাবিতে ভি এবং পি খোদাই করা বলুন কর্নেল। ভি ফর ভিক্টরি অর্থাৎ জয়, পি ফর প্লেজার অর্থাৎ আনন্দ। জয়বর্ধন এবং আনন্দবর্ধন। দিলীপবাবু হাসলেন। ঘরে খাল কেটে কুমির আনার মতো জয়বর্ধন বাবু আপনাকে আনিয়েছেন। কর্নেল বললেন, আসলে উনি আমাকে দিয়ে যাচাই করতে চেয়েছিলেন ওর মোডাস অপারেন্ডিতে কোনো খুঁত আছে কি না, যাতে উনি ধরা না পড়েন। সবাই হেসে উঠলেন। আমি ভেবেছিলাম ক্রাউন অর্কিডের কথা বলতে বলতে ক্রাউন নিয়ে খুনের খবর আনা কি নেহাত আকস্মিক যোগাযোগ। স্টেশনে ফেরার পথে কথাটি তুললে আমার রহস্যভেদী বন্ধু বললেন, তোমাদের দৈনিক সত্যসেবকেই খবরটা বেরিয়েছিল। হেডিং ছিল, রাজমুকুট নিয়ে খুন। ডার্লিং, কাগজের লোক হয়েও তুমি কাগজ পড়ো না, এটা একটা বদ অভ্যাস।